গুড মর্নিং। এই সকালে কোকিলের আওয়াজটা কি সুন্দর লাগছিল না? ওই জন্য আমি চুপ করেছিলাম যে তোমরা কোকিলের আওয়াজটা শোনো। সকালে ওয়েদারটা আজকে খুবই সুন্দর, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোদটাও কম, তাই ভাবলাম বাইরে বেরিয়ে একটু ফুলগুলো তুলে নিই। গাছে এত ফুল হয়ে আছে, লাল সাদা পিঙ্ক, দেখতে এত ভালো লাগছে, প্রায় দিনে তোমাদের দেখাই। সত্যি খুব ভালো লাগে দেখতে, সকালে উঠে ফুলগুলো যখন দেখি খুবই ভালো লাগে। সময় ওয়েদারটা খুবই ভালো, এরপরে তো প্রচণ্ড রোদ বেরিয়ে যাবে, তখন আর বাইরে বেরিয়ে মনে হবে না যে ফুলগুলো তুলে নিয়ে আসি। তার জন্য ভাবলাম সকাল সকাল ফুলগুলো তুলে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কোকিলের আওয়াজটা এত ভালো লাগছিল শুনতে। দেখতে দেখতে আমার ফুল তোলা হয়ে গেল। সকালটা এত সুন্দর, একটু পরে দাবদাহ শুরু হয়ে যাবে। এবার আমি চলো নিচে যাই, তোমাদেরও দেখাই। অনেকবার দেখিয়েছি আগে যে কারি পাতার গাছ থেকে কিছু কারি পাতা নেব, দিয়ে ভাবলাম অনেক দিন চুলে না তেল মাখা হয়নি, তো একটু কারি পাতা নারকোল তেল দিয়ে একটু বেশ মাথার চুলের জন্য একটু তেল বানিয়ে রাখবো। তার জন্য পাতাগুলো তুলে নিয়ে নিলাম। এবার বাড়িতে যেয়ে ওপরে যেয়ে এবার আমি তেলটা বানাবো, মা মেয়ে দুজনেই লাগাবো, ওই জন্য একটু তুলে নিলাম। তা তোলা হয়ে গেছে, এবার চলো ওপর উঠে যাই। তা করতে করতে আমি দেখতে পেলাম যে পেপারওয়ালা আসছে, তাহলে পেপারটা নিয়ে একবারে ওপরে উঠবো। আর এই গরম, রোজ যে কী ব্রেকফাস্ট বানাবো আর কি লাঞ্চে খাবার বানাবো, এই যাচ্ছে এত গরম। ওই যে পেপারওয়ালা। আজকে লাঞ্চ মেনুতে থাকছে ভাত, প্রথমে দেখে দিলাম চাটনি, চিংড়ি মাছ, এখানে হচ্ছে লাউ পাতা বাটা কিছুটা আছে, আর কিছুটা তোমার উচ্ছে আলু ভাজা, এটা সবজি দিয়ে একটা ঝোল, আর বাড়িতে পাতা টক দই। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। সন্ধেবেলায় মা আমি একটু বাজারে বেরিয়েছিলাম, জিনিসের একটু ঘুরে এলাম। বেশ বিকেলটা একটু মানে সন্ধ্যেবেলাটা একটু ভালো ওয়েদারটা ছিল। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ফলো করে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকো, আর কমেন্টস